আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য ফিজিক্স দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় টাইপের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আসছি। আশা করি তোমরা এগুলো যদি দেখো, এখান থেকে প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। 99% এখানে কমন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো দেখো, আমি এখানে সূত্র প্রথমে তো আমি সূত্র দিয়েছি। সূত্র পারলে অঙ্কগুলো খুব ইজি, বুঝছো? সূত্র পারলে ফিজিক্স খুবই সহজ। সূত্র পারলে ফিজিক্সে কিছু জানা লাগে না, ঠিক আছে। ফিজিক্সে তোমার এমসিকিউ আসে, এমসিকিউ পারবা, রিটেনও পারবা, সব ধরনের অঙ্কই তুমি সমাধান করতে পারবা একক মাত্রা সহ। তো এবার আসো ডেলটির সর্বোচ্চ উচ্চতা। দেখো এখানে আমি একটা গাছ আঁকছি, হ্যাঁ। তো এই গাছের মধ্যে আমি দেখো একটা আম পাড়ছি। তো ছোটবেলায় আমরা সকলেই আম পেড়ে খাইছি, হ্যাঁ। তো দেখো এবার আমরা দেখি আম পেড়ে খেতে পারি কিনা। এই যে একটা শিশু কি করতেছে, এখানে আম পাড়ার জন্য কত, এই যে 50 গ্রাম ভরের একটা ঢিল ছুটতেছে, ঠিক আছে। যে আমটার ভর হলো 200 গ্রাম, ঠিক আছে, ডালের সাথে ঝুলে আছে। তো এটা উচ্চতা কত, 6 মিটার। আর কত বেগে ঢিল ছুটতেছে দেখো, 19.6 এমএস ইনভার্সন বেগে আমার ঢিল ছুটতেছে। তো এখানে প্রশ্ন, ঢিলটির সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় অথবা সর্বোচ্চ উচ্চতাতে নামতে সময় কত, ঠিক আছে। দেখো আমরা এই যে এক লাইনে আমরা অ্যান্সার করতে পারি। সর্বোচ্চ উঠতে সময় অথবা নামতে সময় সূত্র কি, টি সমান সমান ইউ বাই জি। দেখো ইউ কত, আদি বেগ, এই যে কত বেগে ঢিল ছুটতেছে, এই যে এটা, ঠিক আছে, এটা হলো ইউ। তাহলে আদি বেগ কত আমার এখানে 19.6, ঠিক আছে। ভাগ দাও আমার দিন মান কত জানি ভাইয়া, দিন মান কত 9.8। এটা দিয়ে এটা কাটলে কত হয়, 2 সেকেন্ড, ঠিক আছে। সর্বোচ্চ উঠতে সময় গেল, অথবা সর্বোচ্চ নামতে সময়। ঢিলটির বিচরণকালের সূত্র কি ভাইয়া, দেখো ঢিলটির বিচরণকালের সূত্র আমরা জানি, বিচরণকাল টি সমান সমান সূত্র হলো 2u বাই জি। দেখো তিন কথার এক উত্তর, ঠিক আছে। বিচরণকাল বলুক, উড্ডয়নকাল বলুক, হ্যাঁ, অথবা কতক্ষণ শূন্য থাকবে, এই তিন প্রশ্নের এক উত্তর। তো সেটা হলো টি সমান সমান সূত্র হলো 2u বাই জি। অর্থাৎ উপরে যদি উঠতে সময় লাগে ইউ বাই জি, হ্যাঁ, ইউ বাই জি। আর নামতে সময় যদি আবার লাগে ইউ বাই জি, তা দুটো যোগ করো, ইউ বাই জি যোগ ইউ বাই জি মিললেই তোমার বিচরণকাল হবে, উপরে উঠতে সময় প্লাস নামতে সময়, ইউ বাই জি যোগ ইউ বাই জি 2u বাই জি। তো এবার মান বসাই দাও, 2 ইন্টু ইউর মান কত, আদি বেগ আমার 19.6, ভাগ দাও এখানে দিন মান 9.8, এটা দিয়ে কাটো 2, কত তাহলে মানে 4 সেকেন্ড। তাহলে আমার এটা কিন্তু অ্যান্সারও শেষ। এবার ডিলটি সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স। সর্বোচ্চ উচ্চতার সূত্র কি, এইচ ম্যাক্স। দেখো আমার সূত্র দেওয়া আছে, এইচ ম্যাক্স সমান ইউ স্কয়ার ভাগ 2জি। এবার সেই ইউ স্কয়ার কত, 19.6 এর হোল স্কয়ার ভাগ হবে 2 ইন্টু জির মান 9.8। তাহলে এখানে 19.6 গুণ 19.6 ভাগ দাও 2 গুণ 9.8, 9.8, 9.8 দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে এটা কাটো, তাহলে কত হবে 19.6 মিটার সর্বোচ্চ আমার এত উচ্চতায় উঠবে। তাহলে আমার গ নাম্বারও কিন্তু অ্যান্সার শেষ, এক লাইনের উত্তর, ঠিক আছে ভাইয়া। দেখো 0.5 সেকেন্ড পর ডিটির বেগ কত, তো আমরা এটাও বের করে নিই। দেখো আমরা এটা তাহলে মুছে ফেলাম, যেহেতু এটা আমাদের হয়েছে। তাহলে এখানে 0.5 সেকেন্ড পর আমার ডিটি বেগ, তাহলে আমার এখানে বেগের সাথে ভি সমান কি হবে, ইউ মাইনাস ডিটি, ইউ মাইনাস ডিটি। তাহলে ইউ কত, আদি বেগ আমার কত, দেখো 19.6 মাইনাস দিন মান 9.8 গুণ কত সেকেন্ড পর 0.5, 0.5। তাহলে এখানে 19.6, হ্যাঁ, বিয়োগ হবে কত, এখানে 5 হাতে 40 শূন্য হাতে কত 4, 5 9 45 হাতে 49, অর্থাৎ 4.9 সেকেন্ড। তো আমরা যদি বিয়োগ দেই, 9 হাতে কত হলে 16 হবে, 9 7 16 হাতে কত 1, 4 1 5, 5 হাতে কত হলে 9 হবে, 4 হলে, তার মানে 14.7 এত এমএস ইনভার্সন। তাহলে আমার এই প্রশ্নের উত্তর কিন্তু আমার শেষ ভাইয়া। তো এবার আসো 6 মিটার উচ্চতায় ঢিলটির গতিশক্তি আমরা নির্ণয় করবো, ঠিক আছে। মানে এই যে আমার যে আমটা আছে না, সেইখানে আমরা গতিশক্তিটা হিসাব করবো। তো গতিশক্তির সূত্র ভাইয়া তোমরা কি পারো? দেখো, গতিশক্তি বিভব শক্তির সূত্র এখানে জানতে হইবে, যদি এটা চতুর্থ অধ্যায়ে সূত্র। তো বিভব শক্তির সূত্র কি, গতিশক্তির সূত্র হলো ই কে সমান সমান হাফ এম ডি স্কয়ার। তো এখানে হাফ এম ডি স্কয়ার যদি আমরা বের করতে চাই, যে 6 মিটার উচ্চতায়, 6 মিটার উচ্চতায় বেগ কত সেটা তো আমরা জানি না। তাহলে এবার আসো, হাফ এম ইন্টু আমার ভি স্কয়ার সূত্র কি ভাইয়া, ইউ স্কয়ার মাইনাস 2জি। এখানে আমরা সেই সূত্র বসাই দিই, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2জি এইচ। তো এই সূত্র আমার এখানে উচ্চতা, ঠিক আছে। এখানে আমরা এই দিই, ঠিক আছে, ছোট হাতের এই, কারণ এই যে আমরা 6 মিটার উচ্চতা হিসাব করি ছোট হাতের এই, ঠিক আছে। আর এই বড় হাতের এই তো বুঝাইছে এখানে আমার যে টোটাল যে মোট উচ্চতা। তাহলে এখানে হাফ ইন্টু এম, কাটা বের করতেছি ভাইয়া 6 মিটার উচ্চতা ঢিলটি, তো এখানে ঢিলের ভর লাগবে, ঢিলের ভর কত 50 গ্রাম। সেটা তোমরা 50 গ্রামে তুমি 1000 দিয়ে ভাগ দিয়ে কেজিতে নাও, তাহলে কত হবে 0.05 কেজি, ঠিক আছে। তো তোমরা সেই মান বসাই দাও, 0.05 গুণ ইউ স্কয়ার কত, ইউ কত তোমার 19.6, এখানে 19.6 এর হোল স্কয়ার পাবা ক্যালকুলেটর দিয়ে, ঠিক আছে। মাইনাস এখানে 2 ইন্টু 3 মান 9.8 ইন্টু এইচ, উচ্চতা কত এখানে 6। তো ভাই এখানে তোমরা এই মানটা বের করবা, ঠিক আছে। তো এইখানে মানটা কত আসে দেখো, আমার কাছে যদি এখানে ক্যালকুলেটর নাই, সেহেতু আমরা ক্যালকুলেটর এখানে হিসাবটা করতে পারবো না। ধরো এখানে আমরা গতিশক্তিটা পাইলাম কত, ধরো সাপোজ আমরা এখানে ধরলাম গতিশক্তি পাইলাম কত, এখানে 200, ঠিক আছে। তাহলে এইটাই আমার কি হবে, এখানে গতিশক্তির আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এইসব নিকাশ পারবা না, এইসব নিকাশ তো খুবই সহজ। কি করবা,
তোমরা আগে এই ব্র্যাকেটের ভিতরটা হিসাব করবা, তোমরা একসাথে উঠাইতে পারবে, কোনো সমস্যা নেই, তবে ব্র্যাকেট দিয়ে উঠাবা, তোমরা একসাথে অ্যান্সার পাইয়ে যাবা। তো এবার আসো যে আন্টির সঞ্চিত শক্তি বা বিভব শক্তি অথবা যান্ত্রিক শক্তি যেটাই বলুক, 3 কথার এক উত্তর, ঠিক আছে? 3 কথার আমরা একটা উত্তর দেবো। আন্টির সঞ্চিত শক্তি বের করতে বললো একই উত্তর, বিভব শক্তি ও যান্ত্রিক শক্তি। সেটা কিভাবে? সেটা সূত্র হলো ইপি সমান সমান mgh। আচ্ছা, এবার এই এম বলতে তো আমের ভর, আমের ভর তো বড় হাতের এম, এই জন্য আমরা এখানে একটা বড় হাতের এম, ঠিক আছে? তাহলে বড় হাতের এম, এখন আমের ভর কত? 200 গ্রাম, তাহলে এই যে আমরা 1 হাতে ভাগ দিলে কত হবে ভাইয়া? 0.2, ডির মান 9.8 ইন্টু উচ্চতা কত? উচ্চতা হলো যেহেতু এখানে আমটি উচ্চতা, এখানে বড় হাতের এইচ দেবো না, আমরা এখানে ছোট হাতের এইচ দেবো। তাহলে এখানে উচ্চতা কত মিটার? এখানে 6, ঠিক আছে? তাহলে এটা তোমরা গুণ করবা, 6 দুগুণ 12, 8 12 96, 6 হাতে কত? 9, 9 12 108, 8 আনা 17, 117, 1 1 7, কয় গড় দশমিক 2 গড় দশমিক, এই যে এটা। যাই হোক, এখানে আমি একটু তাহলে বেশি দিলাম, ধরো এখানে ধরো 20 জুল হয়েছে, ঠিক আছে? আর এখানে বিভব শক্তি আমরা পাইলাম হলো 11.76 জুল। তো এবার আসো দেখি যে বাচ্চা শিশুটি, পরের প্রশ্ন, তাহলে আমার এটা কিন্তু উত্তর শেষ ভাইয়া, এই যে এটির উত্তরও শেষ, এটির উত্তরও শেষ। এবার বলতে বাচ্চা শিশুটি একই বেগে ঢিল ছুঁড়লে আমটি খেতে সক্ষম হবে কিনা বা খেতে পারবে কিনা, দেখি বাচ্চা শিশুটি আমটি খেতে পারছে কিনা। তো এখানে আমরা এই প্রশ্ন বললেও আমরা এই যে এইটা আগে বের করে নেব, তারপর আমরা এই যে এইটা বের করবো, ঠিক আছে? গতিশক্তি, অর্থাৎ এই যে আমার 6 মিটার উচ্চতা দিয়ে গতিশক্তিটা কত হয়েছে সেটা লাগবে। আবার তুমি যে বেগে ঢিল ছুড়ছো, সরি, এখানে যে বেগে ঢিল ছুড়ছো সেই ঢিলটির গতিশক্তি লাগবে, এইখানে এসে কত বেগে আঘাত করছে সেই কত গতিশক্তিতে, সেটা হলো 20 জুল। আর এই আমটা যে ঝুলে রয়েছে তার জন্য বিভব শক্তি কত? সেই বিভব শক্তি মাত্র 11.76, তার মানে খুব কম, তার মানে এখানে বেশি বেগে আঘাত করা হয়েছে, তাহলে গতিশক্তি বেশি না? যেহেতু ইকে গ্রেটার দেন কি ইপি, ইকে গ্রেটার দেন ইপি, তাহলে তুমি বলো তো ভাই, তাহলে কি আম খেতে পারবে না পারবে না? দেখো, যেহেতু গতিশক্তি মানে অনেক বেশি বিভব শক্তি থেকে, তাহলে অবশ্যই সে কি করবে? ধাক্কা মেরে আমটা ফেলাইতে পারবে, সেহেতু বাচ্চা শিশুটি আমটি খেতে পারবে। আশা করি তোমরা সবাই খুশি হয়েছো। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টেক কেয়ার অফ ইউরসেলফ।